বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিক্স, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত রবিবার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে রয়েছেন। মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। গত শুক্রবার রাতে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ার কথা জানিয়েছে বিএনপির নেতারা। ৮ দিন পেরিয়েছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে সকাল থেকে রাত পর্যন্ত হাসপাতালের সামনে আসছেন বিএনপির জ্যেষ্ঠ নেতাসহ দলের তৃণমূলের নেতাকর্মী ও অন্য দলের নেতারাও। সবার মুখে উদ্বেগ। ডাক্তারদের পরামর্শ নিয়ে ওনার চিকিৎসা চলছে। আগে যেভাবে শুনেছেন বর্তমান স্থিতিশীল অবস্থা আছে। সমগ্র দেশবাসীকে অনুরোধ করব দেশনেত্রীর জন্য দোয়া করবেন। সঠিক চিকিৎসা চলছে। বাহিরের প্রায় ৩-৪টা দেশের ডাক্তার এবং আমাদের দেশের এভার কেয়ারের ডাক্তার সকলের সমন্বয়ে ওনার চিকিৎসা চালু রয়েছে এবং সুচিকিৎসা চলছে। চিকিৎসার কোনো অভাব নাই, কোনো সমস্যা নাই। সবাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন প্রয়োজন সকলের দোয়া। রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে আসেন সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক দলের নেতারা। এ সময় জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল বলেন, গণতান্ত্রিক সংগ্রাম ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান ছিল। দেশের মানুষ তাকে দলমতের ঊর্ধ্বে উঠে ভালোবাসেন। অবস্থাটা তো একেবারে খুব যে ভালো তা নয়। ডাক্তাররা খানিকটা জটিল। বাইরে পাঠাবার ব্যাপারে তো সিদ্ধান্ত ওনারা নিয়েই আছেন, কিন্তু এই অবস্থায় ট্রাভেল করানো জন্য ওনার শারীরিক ফিটনেসটা এখন নাই। এটাই সামগ্রিক চিকিৎসার কোনো ত্রুটি তো হচ্ছে না। তারা খুবই আন্তরিকতার সাথে ডাক্তাররা চেষ্টা করছেন। উনি যে আপসহীন ভূমিকা রেখেছেন এবং ত্যাগ দেখিয়েছেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, আমরা ওই শ্রদ্ধার জায়গা থেকে ওনাকে দেখতে এসেছি। এছাড়াও সাবেক ক্রিকেটার তামিম ইকবাল বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। অনেকদিন ধরেই চাচ্ছিলাম যে এসে ওনাকে একবার দেখে যাই। আপনারা জানেন যে দেখা হওয়াটা সম্ভব না, বিকজ উনি সিসিওতে আছেন, বাট ওনার পরিবারের অনেকের সাথে দেখা হয়েছে। সো আমি আমার সালাম আর আমার উইশেস ওনাকে জানিয়েছি। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। বলেন, বিদেশে নেওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি। এদিকে বিকেলে নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নেতাকর্মীরা দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করে। ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয় বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করে। শাহাদাত অবশ্য এখন ঢাকা।